সংস্কার শুরু করতে হলে প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। ইলম হলো সবার আগে। ইলম ঠিক হলে ইমানও ঠিক হবে, ইমান ঠিক হলে আমলও ঠিক হবে। কিন্তু বারে বারে বছর বছর আমাদের পাঠ্যপুস্তক দিয়ে যে সমস্ত সিনেমিনি খেলা হয়, এটা এ জাতি আর মানবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, মাঝখানে এবারও কিছু হয়েছিল, যার জন্য একটু সময় লাগছে। আশা করি দায়িত্বশীলরা কথা শুনছে, আশা করি সমাধান হবে। আমি যেটা বলতে চাই, দেখুন, ইচ্ছা করলে কত ভালো করা যায়, ইচ্ছা করলে কত ভালো করা যায়। আজকে ছেলেটা মুসলমানের কিনা চেনা যায় না, কিন্তু চেনা যাবে, চেনা যাবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম অঙ্কের নামে সুদের অঙ্ক। 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত। ওই দিনই আমরা ছোটবেলায় বুঝেছি সুদ যত খাবো তত লাভ। কিন্তু অঙ্ক তো এরকম হতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হইলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত। অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। মধ্যপ্রাচ্যের দেশের একবার একটা বই দেখলাম, তাদের শিক্ষা ব্যবস্থা বেশ আগে দেখছি। সেখানে ছোটরা তো কার্টুন দেখলে মজা পায়, ছবি দেখলে মজা পায়। ওখানেও কার্টুনের আকারে কিছু ছবি আছে, বিকৃত আকারের ছবি, ওদের মজা পাওয়ার জন্য। দেখেন কি মন দিয়ে শুনছে বাচ্চাগুলো, দেখছেন? ওই দেখেন ভিডিও করছে। আর আপনারা মসজিদে গেলে বকেন, ওরা বলে হইচই করে। বন্ধুগণ, সেখানে একটা ছবি আছে, বিরাট একটা গাছ, গাছের উপরে একটা মোরগ বসা, আর গাছের নিচে একটা শেয়াল বসা, শ্রীগাল শেয়াল। এরপরে গল্প শুরু হলো। শিয়াল দূর থেকে আসছে, এসে হঠাৎ করে চোখ গিয়েছে মগডালে মোরগ বসা। এবার জিহ্বায় পানি আসছে, ক্ষুধা লাগছে, বুদ্ধি একটা তৈরি করে ফেললো। ফেলে শিয়াল এসে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম। আপনারা আবার জবাব দিয়েন না। মোরগ বলছে ওয়ালাইকুম সালাম। শিয়াল বলছে, মোরগ ভাই কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এ বলছে, মোরগ ভাই, রাসূলের সুন্নাত পরস্পরের শান্তি কামনা করা কত ফায়দা। আজ দেখো রাসূলের সুন্নতের উপরে আমরা দুজন আমল করলাম। রাসূলের তো আরো সুন্নত আছে, সেটা হলো 2 জনের দেখা হলে একটু মুসাফা করতে হয়, অনেকদিন পর দেখা হলে একটু কোলাকুলি করতে হয়। যে তুমি এত দূরে আসো, কেমনে আমি মুসাফা করব, কেমনে কোলাকুলি করব, তুমি একটু নামো না। মোরগ বলছে, শিয়াল ভাই কথা তো ঠিক, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক। এরপরে শিয়াল পণ্ডিত আরো চিন্তা করলো, ওরে বললো, মোরগ ভাই কতদিন তোমার আজান শুনিনি, যদি একটু আজান দিতে তোমার সুমধুর কণ্ঠে প্রাণটা জোড়াতো, আজানটা দাও না। মোরগ বলল, আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, আল্লাহ পাক ধৈর্যশীলকে, সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, সুতরাং আমি নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত সবর করিলাম। নামাজের ওয়াক্ত হইল, মোরগ আজান দিল। শিয়াল বলছে, মোরগ ভাই আজান দিলেই তো হবে না, নামাজ তো পড়তে হবে। নামাজ তো একাকি পড়ার চাইতে জামাতে নামাজ পড়া বহুত সওয়াব। মোরগ ভাই তুমি তো অনেক দূরে, তুমি একটু নামো না, দুজনে একটু জামাতের সাথে নামাজ আদায় করি, কেমন হবে কও। মোরগ বলছে, হবে তো ভালো, কিন্তু জামাত হতে হলে 3 জন লোক লাগে, একজন ইমাম হবেন, পিছনে 2 জন মুক্তাদি। দেখি আর কেউ আসছে কিনা। মোরগ চারিদিকে ঘাড় ঘুরায় দেখলো, কুকুর ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে ইক্তেদা করব, কেমন হবে কম। শিয়াল বলছে, মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি তো এসেছিলাম তায়াম্মুম করে, আমি এখন অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম। বন্ধুগণ দেখুন, এখানে মজার মধ্য দিয়ে কতগুলি কথা শিখাইলো। পরস্পর মুসলমানেরা দেখা হলে পরস্পরকে সালাম দেবে, মুসাফা করবে, কুলাকুলি করবে, নামাজের ওয়াক্ত হলে আজান দেবে, সবর অবলম্বন করবে, জামাত হতে হলে 3 জন মানুষ হওয়া দরকার, এবং যদি তায়াম্মুম করে আসি, অজুর পানির সন্ধান পেলে তায়াম্মুম নষ্ট হয়, সুতরাং অজু করতে হয়। কতগুলি কথা শেখানো।